বাড়িতে আসছে অনেক কুটুম, তার জন্যেই এত স্পেশাল রান্নাবান্নার আয়োজন। আর আজকে তোমাদের সাথে আমি স্পেশালি মাংস রান্নাটাই শেয়ার করব। তো সকাল সকাল তোমাদের দাদাভাই তো বাজার করে দিয়ে অফিসে চলে গেছে, আর আমিও সমস্ত কিছু কোটা বাটা বাটা ঘষা করে নিয়ে একদম রেডি করে নিয়েছি। আর রান্নাটা করবে কিন্তু স্পেশালি আমার মা। প্রথমে দেখো আলুটা ভেজে নিল, তারপরে সেই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবে। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দেবে আদা আর রসুনের পেস্ট। তোমরা সবাই জানো মাংস রান্নার মশলাটা কিভাবে কষতে হয়, আলাদা করে বলার তো কিছু নেই। তবুও যার সেই মায়ের হাতের রান্না তার কাছে পৃথিবীতে সবথেকে সেরা, তেমনি আমার মায়ের হাতের রান্নাও আমার কাছে পৃথিবীতে সবথেকে সেরা। এবারে দেখো কিছু কাঁচা পাকা লঙ্কা ছিল, তো সেটা শুকিয়ে গেছিলো বলে সেটাকে আমি মিক্সারে পেস্ট করে দিয়েছিলাম। আর মা একে একে গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিয়েছিল। এবারে মাংস দিয়ে মশলাটাকে সুন্দর করে আবার কষাবে। আর মাংসটা যেহেতু অনেকটাই বড় মুরগি ছিল, তো সেই জন্য দেখো চর্বি হয়ে গেছিলো, আর এর থেকে প্রচুর পরিমাণে তেলও বার হয়েছিল। সে যাই হোক, মা তো আস্তে আস্তে উনুনে রান্নাবান্না করছে। আর আমার ছেলেটার শরীর খারাপ ছিল বলে সকাল থেকে একটু মনটাও ভালো ছিল না। যাই হোক, ছেলেটাকে চান খাওয়া করিয়ে আবার একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে, গিয়ে সেখান থেকে ওষুধ খাইয়ে তবে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে মা সুন্দর করে রান্নাটা করছিল আর বোন ভিডিওটা করছিল। এবারে মা এখানে দেখো টক দইটা ফেটিয়ে দিয়েছে। যেহেতু টক দই দিচ্ছে সেই জন্য মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। মাংস কষা প্রায় কমপ্লিট। আমি আর আমার বোন বাটি নিয়ে হাজির। মায়ের হাতের মাংস কষা এক পিস হলেও তো টেস্ট করে দেখতে হবে নাকি। মাংস খাওয়ার জন্য সবসময় আমি আর আমার বোন এমন মা রান্না করবে আর তখনই বাটি নিয়ে যায়। সে যাই হোক, আমি তো এক পিস মাংস নিয়ে নিয়েছি। বোন কিন্তু এক পিস মাংস নেবে না, ও 2 থেকে 3 পিস নেবে, কেননা এক পিসে ওর হবেও না আর এক পিস খেয়ে ও সন্তুষ্টও না। সে যাই হোক, আমি তো মাংস খেয়ে বললাম হ্যাঁ দুর্দান্ত হয়েছে, আর ও খেয়ে বলল হ্যাঁ সত্যি দুর্দান্ত হয়েছে রান্না। আর না বললেই বা কি, মায়ের হাতের রান্না অবশ্যই তো দুর্দান্ত হবে। আর এবারে দেখো আমরা দুজন তো মাংস কষা খেয়ে নিলাম, আর বোন তো হেসেই বাঁচে না, যেহেতু 2 পিস নিয়েছে যে, আর আমি ভিডিও করছি সেই কারণেই ওই হেসেই পাগল। যাই হোক, মাংসটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। মা গরম জলও দিয়ে দিয়েছে, আর উনুনে আস্তে আস্তে মাংসটা এবার সিদ্ধ হবে। আর আঁচটাও একদম কমিয়ে দিয়েছে, যাতে উনুনে অনেকক্ষণ ধরে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের